সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল ও উদ্বেগজনক করে তুলেছে। এই হামলার মাধ্যমে হুতি বিদ্রোহীরা তাদের অঞ্চলে রাজনৈতিক ও সামরিক প্রভাব প্রদর্শন করতে চাইছে, যা ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ অবস্থায় থাকা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে গভীরভাবে প্রভাবিত করছে। হুতি আন্দোলন, যা ইরান সমর্থনে ইয়েমেনের ক্ষমতার জন্য লড়াই করছে, দীর্ঘদিন থেকে তাদের শত্রুদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ইসরায়েল তাদের অন্যতম লক্ষ্যবস্তু এবং সাম্প্রতিক এই হামলা সেই ধারাবাহিকতায় একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের নিরাপত্তা বাহিনীকে পরীক্ষা নিচ্ছে এবং তাৎক্ষণিক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে বাধ্য করছে। ইসরায়েলের এই হামলার জবাবে তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে এবং সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে সজাগ অবস্থায় রয়েছে। তবে এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা ও সামরিক সংঘাতকে আরও বাড়িয়ে দিয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রক্রিয়াকে বিপন্ন করছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন হয়ে এই ঘটনার দ্রুত নিষ্পত্তির জন্য আলোচনার আহ্বান জানাচ্ছে। তারা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সংঘাত প্রশমিত করতে ও দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে চাইছে। তবে হুতিদের এই ধরনের হামলা ও প্রতিরক্ষামূলক পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অর্জনে বড় বাধা হিসেবে রয়ে যাচ্ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইরানের সমর্থনে দেশটির বিভিন্ন অংশে সেনা কার্যক্রম চালাচ্ছে এবং তাদের রাজনৈতিক প্রভাব বিস্তার করছে। ইরান, সৌদি আরব, ইসরায়েল সহ বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যের ক্ষমতা নিয়ন্ত্রণে সহযোগিতায় লিপ্ত, যা অঞ্চলকে অস্থির করে তোলে। হুতি বিদ্রোহীরা আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ফেলে। জাতিসংঘ, আমেরিকা ও অন্যান্য শক্তিশালী রাষ্ট্র সংঘাত প্রশমনে মধ্যস্থতা ও শান্তি আলোচনার প্রচেষ্টা চালাচ্ছে। এই উত্তেজনার কারণে সাধারণ মানুষের জীবন দুর্ভোগে পড়েছে, বিশেষ করে ইয়েমেন ও প্রতিবেশী অঞ্চলের জনগণের জীবনযাত্রা প্রভাবিত হচ্ছে। হুতি বিদ্রোহীদের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এই সংঘাত দ্রুত বন্ধ করতে হলে সকল পক্ষের মধ্যে সংলাপ ও মধ্যস্থতার পথে বেছে নেওয়া উচিত। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা কঠিন হবে। শুধুমাত্র শান্তিপূর্ণ আলোচনা ও সহযোগিতার মাধ্যমে দীর্ঘস্থায়ী সংকটের সমাধান সম্ভব।